মধু সংগ্রহের দারুণ অভিযান। এক ছিল এক শান্ত সবুজ বন, সেখানে থাকত দুষ্টু মেয়ে মাসা আর তার ধৈর্যশীল বন্ধু বিয়ার। বিয়ার বড় মিষ্টি ভালোবাসত, আর মাসা ভালোবাসত ঝামেলা করতে। এক সকালে মাসা হঠাৎ বিয়ারের ঘরে ঢুকে বলল, বিয়ার, ওটো ওটো, আজ আমরা মধু আনবো। বিয়ার তখনও আধো ঘুমে গুনগুন করে বলল, মধু? আবার কি পরিকল্পনা করছিস তুই? মাসা গর্বভরে বলল, আমি আজ প্যানকেক বানাবো, কিন্তু মধু ছাড়া প্যানকেক কি হয় বলো তো? বিয়ার হাসল, ঠিক আছে রাধুনি মাসা, তাহলে চল যাই মধু খুঁজতে। তারা দুজনে হাঁটতে হাঁটতে বনের গভীরে গেল। পথে মাসার নানা প্রশ্নে বিয়ারকে জ্বালাতে লাগলো। বিয়ার, মৌমাছিরা ঘুমায় কখন? বিয়ার, ওরা দাঁত মাজে। বিয়ার মাথায় হাত দিয়ে বলল, মাসা, তুই চুপ থাকলে হয়তো মৌমাছিরা ভয় পাবে না। ঠিক তখনই মাসা হঠাৎ বলল, ওই দেখো, ওই গাছটার ডালে কি ঝুলছে। বিয়ার তাকিয়ে দেখল, বিশাল একটা মৌচাক। বিয়ার সাবধানে বলল, মাসা, মৌমাছিরা শান্ত থাকলে আমরা মধু নিতে পারবো, একদম চুপ করে থাকিস। মাসা মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি একদম চুপ। 2 সেকেন্ড পর, বিয়ার, ওই মৌমাছিটা আমার দিকে তাকাচ্ছে কেন? বিয়ার গর্জে উঠল, চুপ। কিন্তু তখনই গুনগুন গুনগুন করে মৌমাছিরা ছুটে এলো। মাসা চেঁচিয়ে উঠল, বিয়ার, বাঁচাও, ওরা আমাকে কামড়াবে তো। দুজনেই দৌড়ে পালালো, মাসা সামনে, বিয়ার পেছনে। মাসা পড়ে গেল পুকুরে, ছপাত। বিয়ারও লাফিয়ে পড়ল তাকে বাঁচাতে। মৌমাছিরা রেগে উড়ে গেল, কিন্তু মাসা তখন হাসতে হাসতে বলল, বিয়ার, দেখো তো, এখন তো আমরা মধুর সঙ্গে গোসলও করলাম। রাতে বিয়ার বলল, আগামীকাল আমরা ধোঁয়া নিয়ে যাব, তাতে মৌমাছিরা শান্ত থাকবে। পরদিন সকালে তারা একটা ছোট ধোঁয়ার পাত্র নিল আর সাবধানে গেল সেই গাছটার কাছে। বিয়ার ধোঁয়া ছাড়ল, মৌমাছিরা গুনগুন করে অন্যদিকে চলে গেল। তখন মাসা ধীরে ধীরে মৌচাক থেকে মধু ভর্তি একটা পাত্রে ঢালতে লাগলো। বাড়ি ফিরে মাসা বলল, এখন আমি পৃথিবীর সেরা প্যানকেক বানাবো। বিয়ার বলল, তাহলে আমি চা বানাবো। ঘর জুড়ে মিষ্টি গন্ধে ভরে গেল। মাসা গরম গরম প্যানকেক বানিয়ে বলল, বিয়ার, এইটা তোমার জন্য, মধু দিয়ে ভালোবাসার প্যানকেক। বিয়ার মুগ্ধ হয়ে বলল, তুই দুষ্টু হলেও আমার প্রিয় বন্ধু। তারা দুজনে আগুনের পাশে বসে মধু মাখা প্যানকেক খেতে খেতে হাসল, আর মাসা গুনগুন করে গাইল, মধু মিষ্টি, বন্ধুত্ব আরও মিষ্টি। শেষ, কিন্তু মাসা আর বিয়ারের মিষ্টি দুষ্টুমি চলতেই থাকলো।